আসসালামু আলাইকুম। জাপান ইউনিজের রাজশাহী ব্রাঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আজকে N5 এবং N4 এর কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো N5 নাট এবং জিএলপিটি পরীক্ষায় এসে থাকে। দেখেন, আজকে প্রথম যে টপিক আমাদের আছে, প্রথমে কি আছে? সেন্টেন্স অন কারা, সেন্টেন্স টু। যখন দুইটি সেন্টেন্সের মধ্যে কারা বসে, তখন এই কারার অর্থ আসে কি এজন্য অথবা সেজন্য, তাই না? যখন দুইটি সেন্টেন্সের মধ্যে কারা বসে, তখন এই কারার অর্থ আসে কি জন্য হিসাবে, এজন্য অথবা সেজন্য অথবা তাই। আমাদের দ্বিতীয় যে টপিকটা আছে, এটা হচ্ছে N4 এর আর্থ বিশ্লেষণের, তবে N5 পরীক্ষায় আসে। দেখেন কি আছে? সেন্টেন্স অন সরে দে, সেন্টেন্স টু। দেখেন এখানে দুইটি সেন্টেন্সের মধ্যে কি বসছে? সরে দে বসছে। এই সরে দে অর্থ কি এজন্য বা সেজন্য অথবা কি তাই। ওকে, আবার আমাদের 3 নাম্বার যে টপিকটা আছে, এটা হচ্ছে আপনার N4 39 সেশনের একটা গ্রামার রুলস। দেখেন কি আছে? ওয়ার্ড প্ল্যান ফর্ম প্লাস কি আছে? নোদে, তারপর কি আছে? সেন্টেন্স টু। এখানে নোদে অর্থ কি জন্য, নোদে অর্থ কি জন্য। এখন দেখেন কারা অর্থ জন্য, সরে দে অর্থ জন্য, আবার নোদে অর্থও জন্য। এখন কখন কোনটা বসবে? সবগুলাই তো হচ্ছে সেন্টেন্সের মধ্যে বসছে, তাই না? এখন কখন কোনটা বসছে এটা আমাদেরকে বুঝতে হবে। বুঝতে পেরেছেন? এখন দেখেন এইটা বোঝার জন্য আপনাদেরকে ডান পাশে আমি একটা নোট লিখেছি। হ্যাঁ, এটা নোট। দেখেন কি বলছে? পোলাইট। তাহলে এই যে এখানে এটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমাদের কি সেন্টেন্স অন। তাহলে দেখেন এই যে পোলাইট সেন্টেন্স, প্রথম যেটা থাকবে পোলাইট সেন্টেন্স, কিন্তু এখানে দেখেন যে এই যে প্রথম সেন্টেন্স শেষ হবে কিন্তু এইখানে, প্রথম সেন্টেন্স শেষ হবে কোথায়? এইখানে। তাহলে প্রথম সেন্টেন্সের শেষে দেখেন কি থাকছে? গ্যাপ থাকছে। আর এই জায়গায় কি বসছে? কারা বসছে। কিন্তু মাথায় রাখতে হবে এখানে যে যখন কারা বসবে, কারা বসার শর্ত হচ্ছে পোলাইট সেন্টেন্স হতে হবে। কি সেন্টেন্স হতে হবে? পোলাইট সেন্টেন্স হতে হবে, এবং পোলাইট সেন্টেন্সের শেষে গ্যাপ থাকতে হবে। শেষে গ্যাপ থেকে প্রথম সেন্টেন্স কি হবে? শেষ হবে। তাহলে কারা বসবে কখন? কারা বসবে পোলাইট সেন্টেন্সের শেষে, কারা বসে প্রথম বাক্য শেষ হবে, তারপর দ্বিতীয় বাক্য শুরু হবে। এটার মতোই হচ্ছে নদে। নদে হচ্ছে কি এখানে আমরা কারা বসালাম, প্রথম সেন্টেন্স কারা বসিয়ে প্রথম সেন্টেন্স শেষ করলাম, কিন্তু এখানে নদে বসে প্রথম সেন্টেন্স শেষ হবে, তখন সেন্টেন্সটা হবে কি প্লেন। সেন্টেন্স কি হবে? প্লেন ফর্মে হবে। দেখেন এখানে প্লেন ফর্ম, তারপর নদে বসে আমাদের প্রথম বাক্য শেষ হয়েছে, তারপর আমাদের কি দ্বিতীয় বাক্য শুরু হয়েছে। বুঝেছেন? তাহলে কারা এবং নদে অনাজি শুধুমাত্র কি কারা বসে পোলাইট সেন্টেন্সের শেষে কারা বসে প্রথম সেন্টেন্স শেষ হয়, এবং প্লেন ফর্মে নদে বসে প্রথম সেন্টেন্স শেষ হয়। এই তাহলে সরে দে কখন বসে? সরে দে দেখেন, সরে দে বসে প্লেন ফর্মে বসে, আবার পোলাইট ফর্মে বসে, কিন্তু সরে দে কখন বসবে? দেখেন এখানে হচ্ছে যে পোলাইট সেন্টেন্স, তাহলে এই যে সেন্টেন্স অন, আবার প্লেন সেন্টেন্স, তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টেন্স অন। দেখেন তাহলে পোলাইট সেন্টেন্স, দেখেন এখানে পুতেন দিয়ে কিন্তু বাক্য শেষ হয়ে গেছে, পুতেন দিয়ে কি হয়েছে? বাক্য শেষ হয়ে গেছে। সেম ভাবে দেখেন প্লেনও বাক্য শেষ হয়ে গেছে। এবার দেখেন দ্বিতীয় সেন্টেন্সের প্রথমে কি আছে? গ্যাপ আছে। দেখেন এটা কিন্তু পোলাইট সেন্টেন্স। পোলাইট সেন্টেন্স আমাদের দেখেন প্রথম সেন্টেন্স এখানে শেষ হয়ে গেছে, তারপর এটা হচ্ছে পুরোটা সেন্টেন্স টু। তাহলে এই যে সেন্টেন্স টু এর প্রথমে গ্যাপ থাকবে, তখন কি বসবে? সরে দে। আবার দেখেন এটা প্লেনে আছে, প্লেনে অলরেডি আমাদের এখানে দেখেন পুতিন দিয়ে আমাদের বাক্য শেষ হয়ে গেছে, তারপর দ্বিতীয় সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, তাই না? তাহলে সরে দে তখনই বসবে যখন প্রথম সেন্টেন্স শেষ হয়ে গিয়ে দ্বিতীয় সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে। তাহলে এখানে কি বসবে? সরে দে। সেম ভাবে এটা পোলাইট হতে পারে, আবার প্লেনও হতে পারে। তাহলে দেখেন এখানে প্লেন ফর্ম, কিন্তু আমাদের এখানে পুতিন দিয়ে বাক্য শেষ হয়ে গেছে, তারপর দ্বিতীয় সেন্টেন্সের প্রথমে আমাদের কি আছে? গ্যাপ আছে। তাহলে এখানে কি বসবে? সরে দে। এখন নদের একটু ব্যতিক্রম আছে, ওটা আমরা পরে আলোচনা করছি। এখন যদি আমরা উদাহরণে আসি, দেখেন প্রথম যে উদাহরণটা আমাদের, দেখেন কি বলছে? জিকানগা আরিমাসেন, জিকানগা আরিমাসেন, তারপর এখানে দেখেন বাক্য শেষ হয়ে গেছে, তারপর কি বলছে? সিনগুন ও ইউমিমাসেন পত্রিকা পড়ি না। এখন দেখেন তো সেন্টেন্সটা আমাদের কোন ফরম্যাটে আছে? দেখেন তো আরিমাসেন আছে, তাহলে কি পোলাইট। তাহলে দেখেন কি আছে? পোলাইট সেন্টেন্স এটা। এখন দেখেন তো পোলাইট সেন্টেন্সের আমাদের এখানে গ্যাপের পরে আমাদের বাক্য শেষ হয়ে গেছে।
তাহলে এই যে এটা অনুযায়ী যদি আমরা এখানে আসি, দেখেন পোলাইট সেন্টেন্সের শেষে কারা বসে প্রথম সেন্টেন্স শেষ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্যাপের পরে কি আছে, বাক্য শেষ। তাহলে এখানে কি বসবে, কারা। যেহেতু এটা পোলাইট সেন্টেন্স, তাহলে এখানে কি বসবে, কারা। তাহলে দেখেন কি বলছে, জিকানগা আরিমাসেন কারা, সময় নেই এই জন্য বা সময় নাই তাই, সিনবোনো ইয়োবিমাসেন পত্রিকা পড়ি না, বুঝেছেন। এখানে কি আমাদের পোলাইট সেন্টেন্স থাকার কারণে এখানে কারা বসে প্রথম সেন্টেন্স শেষ হয়েছে। এটাই যদি আমরা প্লেনে নিয়ে যাই, তখন দেখেন কি হচ্ছে, জিকানগা নাই, নানি সিনবোনো ইউমানাই। দেখেন কি বলছে, জিকানগা নাই, নানি সিনবোনো ইউমানাই। এখন সেন্টেন্স আমাদের কোন ফরম্যাটে আছে দেখেন তো, এই যে নাই, এই নাই কোথা থেকে এসেছে, আমরা কি জানি আরিমাসেনের নাই ফর্ম হচ্ছে কি নাই, আরিমাসেনের নাই ফর্ম হচ্ছে নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউনিমাস থেকে ইউমা নাই হয়েছে, নাই ফর্মে পরিবর্তন হয়েছে। ওকে, তাহলে এই সেন্টেন্সটা আছে আমাদের কি প্লেন ফর্মে আছে। এখন আমাদের নাট এবং জেএলপিটি পরীক্ষা আসছে কিভাবে আছে দেখেন, এই যে নিচে গ্যাপ আছে, এখন সরেনি মানে হচ্ছে এছাড়া বা তাছাড়া, কারা মানে জন্য, সরেদে মানে জন্য, নদে মানেও কি জন্য। এখন কোনটা বসবে, এখন দেখেন তো আমাদের ফরম্যাট অনুযায়ী দেখেন এটা কি আছে, প্লেন ফর্মে আছে। এখন প্লেন ফর্মে বাক্য শেষ হয়ে দ্বিতীয় সেন্টেন্সে গ্যাপ আছে না প্রথম সেন্টেন্সে গ্যাপ দিয়ে বাক্য শেষ হয়েছে, দেখেন তো। তাহলে এই যে এইখানে হচ্ছে আমাদের বাক্য শেষ, মানে আমাদের প্লেন ফর্মে কিছু একটা বসে তারপরে কি হবে, আমাদের বাক্য শেষ হবে। এই অনুযায়ী দেখেন এখানে নোট যেটা লিখে দিয়েছিলাম যে প্লেন ফর্মে নোটে বসে প্রথম বাক্য আমাদের শেষ হবে, তারপর কি হবে, দ্বিতীয় বাক্য শুরু হবে। ওই অনুযায়ী দেখেন জিকানগা নাই, তাহলে এখানে কি হবে, দেখেন যেহেতু প্রথম সেন্টেন্সে প্লেন ফর্মে আছে, প্লেন ফর্মে দিয়ে কিছু একটা বসে বাক্য শেষ হবে, এই ক্ষেত্রে এখানে কি হবে, নদে। তাহলে কি হচ্ছে, জিকানগা নাই নদে সিনবোনো ইউমানাই, সময় নেই এই জন্য পত্রিকা পড়ি না। বুঝতে পেরেছেন। তাহলে আমাদের কারা এবং নদে সেম, শুধুমাত্র কারা বসে কোথায়, পোলাইট সেন্টেন্সে, এবং নদে কখন বসে, প্লেন সেন্টেন্সে। ওকে, এখন যদি আমরা সরে দেই, তাহলে এখন সরে দিয়ে বসে কখন, এটা নিয়ে আলোচনা করি। দেখেন এইখানে আরো দুইটা উদাহরণ দেওয়া আছে। কি বলছে, জিকানগা আরিমাসেন। দেখেন এখানে জিকানগা আরিমাসেন, আমাদের প্রথম বাক্য শেষ হয়ে গেছে। জিকানগা আরিমাসেন, দেখেন এখানে আমার পুতেন দিয়ে কিন্তু বাক্য শেষ হয়ে গেছে। কি বলছে, জিকানগা আরিমাসেন, সময় নাই। তারপর এখন দেখেন দ্বিতীয় সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, তারপর কি বলছে, নানি সিনবোনো ইউমিমাসেন পত্রিকা পড়ি না। তাহলে আমি একটু আগে দেখে আসলাম পোলাইট অথবা প্লেন, প্রথম বাক্য শেষ হয়ে গিয়ে দ্বিতীয় বাক্যের প্রথমে যদি গ্যাপ থাকে তখন কি বসে, সরে দে বসে। তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু প্রথম বাক্য শেষ হয়ে গেছে, কি বলে, জিকানগা আরিমাসেন, সময় নেই, এটা আমাদের প্রথম বাক্য, এখানে প্রতিদিনের বাক্য শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয় সেন্টেন্স শুরু হয়েছে, দ্বিতীয় সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে। তাহলে যখন দ্বিতীয় সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে তখন এখানে কি বলছে, সরে দে। তাহলে কি বলছে, জিকানগা আরিমাসেন, সময় নেই, সরে দে এজন্য অথবা তাই, সিনবোনো ইউমিমাসেন পত্রিকা পড়ি না। বুঝতে পেরেছেন। তাহলে প্রথম বাক্য শেষ হয়ে গিয়ে দ্বিতীয় বাক্যের প্রথমে গ্যাপ থাকলে কি হবে, সরে দে। এই অনুযায়ী যদি আমরা আরেকটা দেখি, দেখেন উদাহরণ কি বলছে, জিকানগা নাই, এই যে নাই দিয়ে কিন্তু আমাদের বাক্য শেষ করে ফেলেছে, কিন্তু এখানে নাই দিয়ে কিন্তু আমাদের বাক্য শেষ করেনি, নাইয়ের পরে গ্যাপ ছিল। বুঝতে হবে। হ্যাঁ, দেখেন কি বলছে, জিকানগা নাই, নানি সিনবোনো ইউমানাই। উদাহরণ একই, কিন্তু এখানে দেখেন নাই দিয়ে আমাদের বাক্য কিন্তু পরিপূর্ণভাবে শেষ করে দিয়েছে। তাহলে এটা আমাদের কি প্রথম সেন্টেন্স শেষ হয়ে গেছে। এই সেন্টেন্সটা আছে কিসের, প্লেন ফর্মে আছে, কিন্তু প্লেন ফর্মে প্রথম বাক্য শেষ হয়ে গিয়ে দ্বিতীয় বাক্যের প্রথমে কি আছে, আমাদের গ্যাপ আছে। তাহলে এই গ্যাপে কি বসবে, এখন কারা মানের জন্য, সরেনি মানে এছাড়া বা তাছাড়া, নদে মানের জন্য, সরেদে মানেও জন্য। আমরা একটু আগে দেখে আসলাম যে প্লেন ফর্মে আমাদের প্রথম বাক্য শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ থাকে তাহলে কি বসে, সরে দে বসে। বুঝে গেছে। তাহলে দেখেন কি বলছে, জিকানগা নাই, প্রথম বাক্য শেষ হয়ে গেছে, দ্বিতীয় গ্যাপের প্রথমে কি আছে, গ্যাপ আছে। তাহলে এখানে কি বসবে, সরে দে। তাহলে কি হচ্ছে, দেখেন জিকানগা নাই, সময় নেই, সরে দে, তাই সিনবোনো ইউমানাই পত্রিকা পড়ি না। বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পারবেন। তাহলে কি আমরা আরেকবার যদি রিভিশন দিই, তাহলে দেখেন কি হচ্ছে, পোলাইট সেন্টেন্সে কারা বসে আমাদের প্রথম বাক্য শেষ হয়,
এবং প্লেন ফর্মে নদে বসে প্রথম বাক্য আমাদের শেষ হয় এবং সরে দিয়ে প্লেন ফর্ম এবং পোলাইট ফর্ম দুটোতেই বসে, কিন্তু এইখানে কি প্রথম বাক্য শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সেন্টেন্সের প্রথমে কি থাকবে, আমাদের গ্যাপ থাকবে, তখন আমরা কি বসাবো, সরে দিয়ে বসাবো। এখন দেখেন নদের একটা ব্যতিক্রম, নদের একটু ব্যতিক্রম আছে। নদের আগে কি বসে, অল প্লেন ফর্ম বসে। প্লেন ফর্ম আমাদের টোটাল 6টা। এখন প্লেন ফর্ম হয় ভার্বের, অ্যাডজেক্টিভের এবং নাউনের। ভার্বের মধ্যে প্লেন ফর্ম আছে 3টি, নাইট ফর্ম, দৃশ্য ফর্ম এবং তা ফর্ম। অ্যাডজেক্টিভের মধ্যে 2টা, অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ এবং নাউন একটি। টোটাল আমাদের প্লেন ফর্ম 6টি। এখন এই যে নদের আগে অল প্লেন ফর্ম বসে, কিন্তু দুই জায়গায় ব্যতিক্রম। কোথায় কোথায়? এক হচ্ছে না অ্যাডজেক্টিভ, এক হচ্ছে নাউনে। এখন কি ব্যতিক্রম এটা একটু দেখেন যদি যখন পোলাইট ছিল তখন কি ছিল, আমেদেশ। এই আমেদেশকে যদি আমরা ট্রেন করি তাহলে দেশের পরিবর্তে কি হয়ে যায়, দা, আমেদা। কিন্তু এটা যখন আমরা নদের আগে বসাবো, যখন আমরা নদের আগে নাউন বসাবো, তখন এই যে দা, প্রেজেন্ট ফিউচার পজিটিভের ক্ষেত্রে দা উঠে যে কি বসে, না বসে, তখন হয়ে যাবে আমেনা নদে। সেম ভাবে না অ্যাডজেক্টিভ দেখেন, সিজুকা দেশ, এটা যখন পোলাইট ছিল কি ছিল, সিজুকা দেশ। যখন এটাকে আমরা প্লেন করি তখন দেশের পরিবর্তে কি হয়, দা, হয়ে যায় কি, সিজুকা দা। সেম ভাবে যখন নদের আগে না অ্যাডজেক্টিভ বসবে, তখন এই দা, প্রেজেন্ট ফিউচার পজিটিভের ক্ষেত্রে দা উঠে গিয়ে কি বসে, না বসে, তখন কি হয়ে যায়, সিজুকা না নদে। বুঝতে পেরেছেন? তাহলে নদের আগে দুই জায়গায় ব্যতিক্রম, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। যদি প্রেজেন্ট ফিউচার পজিটিভের ক্ষেত্রে হয় তাহলে দা উঠে গিয়ে কি বসবে, না হয়ে তারপর কি বসে, নদে বসে। বুঝতে পেরেছেন? তো আজকের টপিক আপনাদের এই পর্যন্তই ছিল। আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম।